এটি সেই সময়ের ঘটনা যখন হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর আদেশে শক্তিশালী কাঠ দিয়ে একটি বিশাল নৌকা নির্মাণ শুরু করেছিলেন। সেই জাতির নেতারা তাকে উপহাস করে বলতো, এখানে পান করার মতো পর্যাপ্ত পানিও নেই, আর এই ব্যক্তি শুষ্ক জমিতে নৌকা বানানোর স্বপ্ন দেখছেন। নৌকাটি ছিল অত্যন্ত বিশাল। এর দৈর্ঘ্য ছিল প্রায় 300 ফুট এবং প্রস্থ ছিল 50 ফুট। নৌকাটির মোট 3টি স্তর ছিল, প্রতিটি স্তরের উচ্চতা ছিল 10 ফুট। অবশেষে যখন আল্লাহর নির্ধারিত সময়ে এসে গেল এবং শুষ্ক ভূমি থেকে পানি উঠতে শুরু করল, তখন হযরত নূহ আলাইহিসসালাম প্রথম স্তরে নৌকায় সব ধরনের প্রাণী এক জোড়া করে ওঠাতে লাগলেন। দ্বিতীয় স্তরে তিনি তার পরিবার এবং সেই সব মানুষদের ওঠালেন যারা তার ওপর ঈমান এনেছিল। আর তৃতীয় স্তরে তিনি পাখিদের স্থান দিলেন। নৌকাটি পাহাড়ের মতো বিশাল ঢেউয়ের মাঝে ভেসে চলছিল। ঠিক সেই সময় হযরত নূহ আলাইহিসসালাম তার পুত্র ইয়ামকে ডেকে বললেন, হে আমার পুত্র, আমাদের